আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সকালবেলায় নিয়ে নিলাম নুডলস, নিয়ে সিদ্ধ করে নিয়ে নিলাম। তারপরে 2টা ডিম নিয়ে নিলাম ভেঙে। তারপরে দিয়ে দিলাম ডিমের মধ্যে একটু লবণ দিয়ে ডিমটি ফেটে নিলাম। তারপরে চুলার মধ্যে একটা প্যান বসাই দিলাম। প্যানের মধ্যে একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম ডিমটি ভেজে নিব, একটু গুঁড়ো গুঁড়ো করে নিব নুডলসের মধ্যে দেওয়ার জন্য। তারপরে এই প্যানের মধ্যে দিয়ে দিব নুডলসটি, দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে স্বাদের মতো একটু লবণ দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম একটু বিট লবণটা দিলে হয় কি একটু ভালো লাগে, একটু গ্রান আসে। তারপরে দিয়ে দিলাম নুডলসের মশলা। তারপরে দিয়ে দিলাম টমেটো সস। তারপরে দিয়ে দিলাম একটু সয়া সস, দিয়ে লাড়াচাড়া দিয়ে দিলাম সুন্দর করে। দিয়ে তারপরে দিয়ে দিলাম এই ডিমটি আসলে ওই ডিমটি ভেজেছিলাম, এটি দিয়ে লাড়াচাড়া দিয়ে দিলাম। তো মনে নাই, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আসলে ওইটি দিতে মনে নাই, এখন আবার এটি দিয়ে দিলাম। দিয়ে তারপর আবার সুন্দর করে লাড়াচাড়া দিয়ে ভালো করে যাতে সুন্দর করে হয়ে গেছে নুডলস। এখন আবার তরকারি পাক করব, তার জন্য চাপা শুটকি, কাঁচামরিচ, রসুন একসাথে বেটে নিলাম। তারপরে নিয়ে নিলাম এখনো মিষ্টি লাউয়ের আগা পাতা, তারপরে দিয়ে দিলাম আলু, তারপরে দিলাম কাঁঠালের বিচি, তারপরে দিলাম ঝিঙ্গা। এটি সব দিয়ে একসাথে দিয়ে দিলাম। এটি অফ ক্যামেরা মেয়েদের সব কিছু গুছাই নিলাম একসাথে। তারপরে দিয়ে দিলাম মরিচটা একটু বেশি দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, লবণ স্বাদের জন্য যেতটুক লাগে দিয়ে চুলার মধ্যে বসাই দিলাম। তারপরে একটু পানি দিয়ে দিলাম যাতে এগুলি সিদ্ধ হয়। দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আবার ঢাকনা উঠে দিলাম, দিয়ে লাড়াচাড়া দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে এখান দিয়ে তরকারি পাক করতেছে, আর ওই চুলার মধ্যে ভাত বসাই দিছি। তারপরে আবার ঢাকনাটা উঠে নিলাম, নিয়ে চাপা শুটকি, রসুন, কাঁচামরিচ বাটা ছিল ওইগুলি দিয়ে দিলাম। এই তরকারির মধ্যে এইগুলি দিলে সুন্দর একটা গ্রান আসে, চাপা শুটকি, কাঁচামরিচ আর রসুনের এগুলি দিলে ভালো লাগে। না এই তরকারির মধ্যে এগুলি না দিলে এটা তরকারি হয় না। এইভাবে দেখেন কত সুন্দর হয়েছে।